থানা সূত্রাপুর অঞ্চলে আজকের এই ফাইনাল খেলা অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা, উপস্থিত থানা প্রাথমিক শিক্ষা বোর্ডের মনোনীত প্রধান যিনি রয়েছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ, এখানে উপস্থিত অভিভাবকবৃন্দ, আমার ডান পাশে অভিভাবকরা বসে আছেন এবং আমার সামনে উপস্থিত আজকের এই টুর্নামেন্টের অংশগ্রহণকারী দুই টিমকে আমি অভিনন্দন জানাচ্ছি। খেলায় হার জিত থাকবে, তো একদল খেলাতে জিতবে আরেক দল হারবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমরা সকলে মিলেমিশে আগামী দিনে ক্রীড়ার মাধ্যমে আমাদের নিজেদেরকে গড়ে তুলব। শিক্ষা অর্থাৎ শুধু বই খাতার বা বই পুস্তকের শিক্ষা নয়, যেটা ইতিমধ্যে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। শিক্ষা অর্থাৎ পুরো প্রক্রিয়াটাই, এখানে শারীরিক শিক্ষা, মানসিক শিক্ষা এবং একাডেমিক শিক্ষা সবকিছুই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষের আগামী যারা শিশুরা রয়েছে তারা যখন বেড়ে উঠবে তাদের জন্য শারীরিক এবং মানসিক শিক্ষা দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ, একাডেমিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি আজকের এই অনুষ্ঠানটি এত সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন করার জন্য যারা আয়োজকরা রয়েছেন ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি ঢাকা ৬ আসনে নির্বাচিত সংসদ সদস্য, এখানে অনেক অভিভাবকরা রয়েছেন, অনেকে উপস্থিত রয়েছেন যারা সম্ভবত এইখানকারই ভোটার, ঢাকা ৬-এরই ভোটার হবেন। তো আমার দায়িত্ব আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে যে আপনাদের প্রত্যেকটি কর্মকাণ্ড, প্রত্যেকটি কর্মসূচি যাতে এটাকে আরও কীভাবে ভালো করা যায়, আরও উন্নত মানের করা যায় এবং এটা আরও কীভাবে বৃদ্ধি করা যায়, সেই বিষয়ে আমরা কাজ করে যাব। আমাদের বর্তমান সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষা খাতকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং অন্যতম অগ্রাধিকার প্রাপ্ত খাত হবে আমাদের আগামী দিনে শিক্ষা, প্রাথমিক শিক্ষা এবং সর্বস্তরের শিক্ষা। এখানে আপনারা নিশ্চয়ই অনেকে খেয়াল করে থাকবেন যে নির্বাচনের আগে আমাদের অনেকগুলো প্রতিশ্রুতি ছিল, সেখানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমরা আধুনিকায়ন করব যাতে বিশ্বমানের একটা শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি। আপনারা দেখেছেন যে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে একটি ভাষার পাশাপাশি আরেকটি ভাষা আমরা প্রাথমিক পর্যায় থেকে কিভাবে আমাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে দিতে পারি, যাতে করে আগামী দিনে তারা একটা দক্ষ মানব সম্পদে রূপান্তরিত হয় এবং পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের যারা জনগোষ্ঠী রয়েছে সেখানে যদি তারা কোনো সময় যান সেখানে গিয়ে যারা তারা ভালো করতে পারেন, এরকম ডিজিটাল ক্লাসরুম স্থাপনের চিন্তা ভাবনা রয়েছে এবং আমরা তথ্য প্রযুক্তির ব্যবহার করে আগামী দিনে আমাদের যারা শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে আমরা বিশ্বের শ্রেষ্ঠ মানব সম্পদে রূপান্তরিত একদিন করতে চাই। সেই লক্ষ্যে আমরা আমাদের কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি যে আমাদের এই কর্মকাণ্ডগুলো সফলভাবে বাস্তবায়ন করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ থেকে শুরু করে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি এবং রাজনৈতিকভাবে যুক্ত যারা স্থানীয় বাসিন্দারা আছেন তাদের অত্যন্ত গুরুদায়িত্বের মধ্যে পড়ে বিশেষ করে আমি স্থানীয় নেতৃবৃন্দকে বলবো যে এলাকার শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য বোধ স্কুলের ভেতরে এবং বাইরে আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনারা এমন একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করবেন যাতে করে আগামী দিনে আমাদের শিক্ষার্থীরা একটা উন্নত পরিবেশে, একটা স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠতে পারে এবং তাদের একাডেমিক শিক্ষা এবং অন্যান্য শিক্ষা সেটি গ্রহণ করতে পারে। তার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আবারও সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং বিজয়ী দল, রানার্স আপ দল সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।